প্রাথমিক থেকে ইংরেজি মাধ্যম স্কুলের চালুর পরিকল্পনা আগেই নিয়েছিল রাজ্য সরকার। হাওড়া শহরে দুটি স্কুল ইংরেজি মাধ্যম করা হয়েছে, যার মধ্যে শালকিয়া সাবিত্রী বালিকা বিদ্যালয় অন্যতম। কোভিড পরিস্থিতি কাটিয়ে বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে স্কুল। ভর্তির আগে লিফলেট বিলি করে ও বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়ে প্রচার করা হয়। স্কুলে গিয়ে দেখা গেল ইংরেজিতে সাবলীলভাবে ক্লাস করছে পড়ুয়ারা। অভিভাবকরাও খুশি। ভালোই পড়াশোনা হয়, পড়াশোনা করে। ইংলিশ মিডিয়ামটা সরকারের দিক দিয়ে হয়ে গেছে বলে ভালো হয়েছে। এটা সবাই তো পারে না না পড়াতে পয়সা দিয়ে। This is the place where we play. This is the place where we learn. In open air, under the sky, under the sun. এখন ছাত্রছাত্রীদের সংখ্যা 180 জন। স্কুলের টিচার ইনচার্জ অনির্বাণ দাস জানিয়েছেন, একেবারে শূন্য থেকে শুরু করা হয়েছিল, খুব ভালো সাড়া মিলেছে। 2019 সাল থেকে আমরা এটা চালু করতে পেরেছি। প্রথমে আমরা 0 থেকে শুরু করেছিলাম, আস্তে আস্তে আমাদের রোল স্ট্রেন্থটা বেড়েছে। এখন অ্যাট প্রেজেন্ট আমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 180। কেমন রেসপন্স খুব ভালো পাচ্ছি। হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন, জেলার আরও 5টি এরকম স্কুলকে ইংরেজি মাধ্যম করার প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের কাছে। বিশেষ করে শহর অঞ্চলে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলের একটা ভালো ডিম্যান্ড আছে এবং আমাদের হাওড়া জেলার দুটো স্কুল, বেলুর খামারপাড়া প্রাইমারি স্কুল আর একটা শালকিয়া সাবিত্রী প্রাইমারি স্কুল, দুটোই আমাদের ইংলিশ মিডিয়াম চলছে এবং খুব ভালো রেসপন্স। প্রচুর স্টুডেন্টস রয়েছে ওখানে, খুব ভালো পড়াশোনাও হয় ওখানে। একদম ইংলিশ মিডিয়ামের জন্য টিচার্সও আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। 1923 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বিগত কয়েক বছরে স্কুলের পড়ুয়াদের সংখ্যা একেবারে কমে যায়। 2019 সালে ইংরেজি মাধ্যম চালু হয় সরকারি উদ্যোগে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, NKTV বাংলা।